আছে দুষ্টু গরুর থেকে নাকি শুকনো গোয়াল অনেক ভালো। সত্যি আগেকার যুগের মানুষগুলো শুধু যে খাঁটি জিনিসগুলো খেতে পেত তা কিন্তু নয়, ওরা কিন্তু অনেক খাঁটি কথাবার্তাও বলতো, যেগুলো বাস্তবের সাথে অনেক মিল পাওয়া যেত। যেমন তুমি এই কথাটারই দেখো না, বাস্তবের সাথে কতটা মিল আছে বলো তো এই কথাটার। আমাদের আশেপাশে মানে আমাদের জীবনেই এমন কতকগুলো মানুষ আছে যারা আমাদের মুখের সামনে আমাদের নামে কত ভালো ভালো কত মিষ্টি কথাটাই না বলে, আর আমাদের পেছনে তারা বিষধর সাপের মতো দংশন করে। জানো, তুমি নিজেই মনে মনে ভাবো, তোমার নিজের আশেপাশেও এমন প্রচুর মানুষকে তুমি খুঁজে পাবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখানেই আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও সকাল সকাল আমার জীবনের আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি বন্ধু ভিডিওটা তোমার ভালো লাগবে। আমাকে কোথায় নিয়ে যাবে না? এটা নামিয়ে বলো, বলো কি হয়েছে, বলো 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 কি হয়েছে। আমাকে দিদু বাড়ি নিয়ে যাবে না? কেন? আমি কি করেছি তুমি দিদু বাড়ি নিয়ে যাবে না কেন? কি হলো বলো? ওই নিয়ে যাবে না কেন দিদু বাড়ি আমাকে? আমি পচা করেছি? তুমি কি করেছো? তোমাকে তো বইটা পড়তে দিয়েছিলাম, তুমি কেন বইটাকে ধরে দুমড়ে মুচড়ে দিলে? এই পচা, মুখ দেখা, পচা তোমার মুখ দেখি। এই পচা, বই পড়ো। ধরতে পারবো না, এটা তো কি তুতুল, পাতলু, বড় মেয়েরা বই ছেড়ে না। ওরকম ভাবে বই কে ধরে ভাই? দুদিনেই বইটা ছেড়ে দেবে। ওটা জিরা, এই জেব্রা, ওটা জেব্রা। ওটা খায় না ইডিয়েট, ওই ডিমটা খায়। খুব সুন্দর। কেমন? বাহ। কাল রাতে মাম্মামের পাপা মাম্মামের জন্য দুটো বই নিয়ে এসেছিলো। অনেকদিন ধরেই বলছিলাম বই নিয়ে আসার কথা, কিন্তু ভুলে যাচ্ছিল, সেই জন্য নিয়ে আসতে পারছিল না। তো কালকে মনে করে বইটা নিয়েই আসলো। গতবারের বইটা ছিঁড়ে টুকরো টুকরো করে কোন অংশটা যে কোথায় ফেলেছে খুঁজে পাইনি আমি। তো যাই হোক, এবার ওই জন্য দুটো বই নিয়ে আসতে বলেছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমার মেয়েটার হাতে দুটো বই দেওয়ার পর মেয়েটা আমার মহা খুশি। কতটা কি পড়বে আমি জানি না, বাট বই দুটো পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল। ছবিগুলো ধরে ধরে আবার আমাকে দেখাচ্ছিল, এটা ওই এটা তাই। তো যাই হোক, এখন মোটামুটি বাজে ওই 8:30টার মতো। বরকে একটু বাজারে পাঠিয়েছিলাম, বাজার থেকে 2 রকম মাছ নিয়ে এসছে। সকালে তেমনভাবে ভিডিও রেকর্ড করা হয়নি, আর এখন বাজে মোটামুটি ওই 10:30টার মতো। বাজারগুলো আনার পর মাছগুলো ধুয়ে বেছে কেটে আসার পর এখন বাজে ওই 10:30টার মতো। তো ভাতটা মোটামুটি আমার করা হয়ে গিয়েছে। এবার মাছগুলো টপ টপ করে ভেজে নেব। আর যা মাছ এনেছিল কিছুটা কিছুটা করে তুলে রেখেছি, আর কিছুটা কিছুটা করে ভেজে আজকের হচ্ছে রান্না করব। তো এটা মনে হয় ফ্যাঁসা মাছ, আর আরেকটা এনেছিল আমুদে মাছ। এটা আমরা আমুদে মাছ বলি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমুদে মাছ বলি আমরা। তোমরা কি বলো আমি ঠিক জানি না। তো যাই হোক, হচ্ছে এই মাছটা যেটা, এই মাছটাকেও টমেটো দিয়ে ঝাল করব, আর ওই যে ফ্যাঁসা মাছ যেটা, এটাকেও টমেটো দিয়ে ঝাল করব। আমি তো এই মাছটা খাই না, তাই আমার বরের জন্য শুধুমাত্র টমেটো দিয়ে ওই 3 পিস মাছ নিয়েছি, ওর জন্য শুধুমাত্র ঝাল করব। আর আমুদি মাছটা ওটা যেটা, ওটা না টমেটো আর আলু দিয়ে, না তোমাদেরকে প্রথম বললাম ঝাল
ডাল করব, কিন্তু না, ভুল করে বলে ফেলেছি ওটাকে না টমেটো আর আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের করব। এই চচ্চড়িটা করা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যে কোনো সিজনের যে কোনো সবজি দিয়ে মানে আর যে কোনো মাছ দিয়েই উনি মানে একটা চচ্চড়ি টাইপের বানায়। আমার মা এমনি সব তরকারি খুব সুন্দর করে, কিন্তু এই যে মাছের চচ্চড়িটা করে না, এত দুর্দান্ত স্বাদের খেতে লাগে, তুমি বললে বিশ্বাস করবে না, ওটা দিয়েই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো যাই হোক, আজকে না সারাদিনের কিছুই তোমাদের সাথে রেকর্ড মানে দেখাতে পারলাম না ভিডিও করে। তো যাই হোক, ওই দেখো রান্না টান্না আমার মোটামুটি হয়ে গিয়েছে, আর এখন হয়ে গিয়েছে সন্ধে। আজকে আমার সকাল থেকে না শরীরটা একটু খারাপ, আমার গলায় এত ভীষণভাবে ব্যথা হয়েছে যে আমি ভালোভাবে কথাই বলতে পারছি না। হঠাৎ করে মনে হয় একটু ঠান্ডা লেগে গিয়েছে, তো সেই জন্য সারাদিনের কিছুই তেমনভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো রান্না টান্না করে খেয়ে দিয়ে মোটামুটি সন্ধে পর্যন্তই শুয়েছিলাম। বাসন টাসনগুলো মেজে টেজে এসে আর তেমনভাবে কোনো কাজ টাজ করিনি। আর মেয়েটা ওর পাপার সাথে একটু বাইরে গিয়েছে, তাই ভাবলাম গলায় একটু ব্যথা ব্যথা লাগছে, একটু চা করে খাই। তাই জন্য ঘরে আদা ছিল না, তো লবঙ্গ দিয়ে একটু চা বানিয়ে ফেলাম। আদা রসুন যা ছিল সবই পেস্ট করে রাখা হয়ে গিয়েছে, তো সেই জন্য লবঙ্গ দিয়ে একটু চা বানিয়ে একটু খেলাম আর কি, গলার ব্যথাটা যদি একটু কমে, তো সেই জন্যই। আর ঘরের মধ্যে এই দেখো কী অবস্থা, বিকেল থেকেই না ঘরটা গোছানোর সময় পাইনি। সময় ঠিকই পেয়েছি গো, আসলে ইচ্ছে করেনি, আমি শুয়েই ছিলাম বিকেল থেকে, শরীরটা একদম ভালো নেই গো, গলায় বড্ড ব্যথা হয়েছে, তো সেই জন্যই। দেখো চা খাচ্ছি, আর আমার একটা বদ অভ্যাস আছে জানো, চা আমি যে জন্যই খাই না কেন, চায়ের সাথে কিন্তু আমার কিছু না কিছু একটা লাগবেই। শুধুমাত্র চা আমি আমার জীবনে কখনোই খাইনি, চায়ের সাথে না হয় দুটো বিস্কিট আমাকে দিতে হবে, না হয় যাও কিছু আমাকে দিতেই হবে। তো আমি শুধু চা না খেতে পারি না। তো দেখো হচ্ছে এখন এই চাটা খেয়ে নিয়েছি, এবার হচ্ছে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে রাতের খাবার কিছু বানাতে হবে। শরীর যতই খারাপ হোক, তোমাকে কাজের মধ্যে তো থাকতেই হবে, তাই না? তো ভিডিও শুরুতে যে নেগেটিভ কথাগুলো বলে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর কি, আসলে না এই নেগেটিভ কথাগুলো বলতে চাই না গো, কিন্তু মাঝে মাঝে না বলতেই হয়, এত কথা নিজের মধ্যে রাখা যায় না। আমি মানুষটা এমন জানো তো, আমার নিজের কষ্টের কথা বলো আর নিজের আনন্দের কথা বলো, আমি কোনোদিনও কারোর সাথে শেয়ার করি না, সবসময় নিজের মধ্যে রাখার চেষ্টা করি। মানে আমার এগুলো শেয়ার করতে ভালো লাগে না। আমার মনে হয় এগুলো কাউকে আমি বললে মানে সে কখনো এই জিনিসটাকে ভালোভাবে নেবে না, আনন্দটা তো নেবেই না, তার চোখে সহ্যই হবে না। আর যদি কষ্টের কথাটা বলি, সেই কথাটা মানে এই জিনিসটাকে সে অন্যদিকে নিয়ে যাবে, না হয় কাউকে গিয়ে বলে দেবে। তো সেই সবের জন্য আমি এই জিনিসগুলো কখনোই কারোর সাথে শেয়ার করি না। কিন্তু আমার আশেপাশের মানুষগুলো না এত বেশি জাজমেন্টাল আমার দিক থেকে, আমার প্রত্যেকটা বিষয়ে এতটা বেশি তারা জাজ করে না, মানে আমি কারোর বিষয়ে কখনো থাকি না জানো তো, কিন্তু আমার বিষয়ে মানুষ এত বেশি ইন্টারফেয়ার করে আর প্রত্যেকটা বিষয় নিয়ে এত বেশি জাজ করে না, মাঝে মাঝে পেরে উঠি না। মাঝে মাঝে মনে হয় যে এগুলো কেন হয় আর কি, এগুলো কেন হয়, আমি তো কখনো কারোর দিকে এতটা দেখি না, তো আমার 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 দিকেই কেন এই ব্যাপারগুলো এতটা আসে। তো এই জন্য না মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, ভালো লাগে না মাঝে মাঝে। আমার লাইফটা আস্তে আস্তে এত নেগেটিভিটিতে ভরে যাচ্ছে, আমি যদি ভালো থাকার চেষ্টাও করি না, আমার পারিপার্শ্বিক পরিবেশ, আমার পরিস্থিতিটা আমাকে একদমই ভালো থাকতে দেয় না, কেন জানি না। সুখ শান্তি এমনই এক দামি জিনিস যেগুলো না সবার কপালে সহ্য হয় না জানো তো, হয়তো আমারও হয় না। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, বড্ড নেগেটিভ কথাবার্তা বলছি। তো তোমাদেরকে তো বললাম আমি দুপুর থেকে হচ্ছে ঘরটা আমি গোছানোর সময় পাইনি, শরীরটা একটু খারাপ মতো, শরীরটা একটু জ্বর, তো সেই জন্য না আমি ঘরটরগুলো গোছাতে পারিনি, তো এরকম বেশিক্ষণ দেখতে পারি না, তো সেই জন্য ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই। তো বরেরা তো গোছায় না, সেটা তো তোমরা জানোই, বরেদের কমেন্ট নয় এগুলো। আবার ঘরে এসে জিনিসপত্র অগোছালো হয়ে থাকলে কিছু বলবে না, কিন্তু নিজেদেরও ভালো লাগবে না, ঘরটা একটু পরিষ্কার থাকলেই ভালো লাগে, দেখা যায় না বেশিক্ষণ এগুলো। তো সেই জন্য এগুলো গুছিয়ে টুছিয়ে এবারে হচ্ছে একটু রান্নাঘরে যাব। আজকে একটু রাতে কি করব ভাবছিলাম, তো 2-3 দিন আগে একটু চাউমিন কিনে রেখে দিয়েছিলাম ঘরের মধ্যে, তো আজকে ভাবলাম ফ্রিজে সব রকমের সবজি ছিল, তো একটু চাউমিনটা আজকে বানিয়ে দেব। আর মেয়েটারও হচ্ছে অনেক দিন চাউমিন বানিয়ে দেওয়া হয় না, তো আজকে একটু বানিয়ে দেব। আর বাইরের চাউমিন বলো, যে কোনো খাবার বলো, হয়তো খেতে হয়তো মুখরোচক লাগে, কিন্তু খাবার পর না আমার কেমন জানি একটা মনে হয়, হয়তো খেতে খুব ভালো লাগে, কিন্তু সত্যি যেন বড্ড অস্বাস্থ্যকর মনে হয় ওইগুলো। বাইরের খাবারগুলো আস্তে আস্তে এত বেশি হয়ে যাচ্ছে, আর বর্ষাকালে না একটু কিছু খাবার এদিক ওদিক হলেই না পেট খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমার এই তো 2-3 দিন আগে এত বেশি পেটের প্রবলেম হয়েছিল, কি বলবো, 3-4টে ORS খেয়েও আমার শরীর ঠিকঠাক হচ্ছিল না, ওষুধপত্র সব কিছু খেয়েছিলাম,
কিন্তু এখনও হালকা হালকা সেই এফেক্টগুলো শরীরের মধ্যে রয়ে গিয়েছে। আর আমার মেয়েরও এই বর্ষার মধ্যে জানো তো 2-3 বার মানে ওই পেটের সমস্যা হয়েই গিয়েছে। তো এখন মোটামুটি ওর সেরকম বাইরে খাবার সেই জন্য খেতে দিই না। তো ওই জন্য ভাবলাম বাড়িতে একটুখানি চাউমিন বানাই, অনেক দিন ধরেই একটু খেতে ইচ্ছে করছিল। তো বেশি বানাইনি, একটু অল্প করেই বানিয়েছিলাম। আমি যেখানে রান্না করি দেখো জায়গাটা কেমন, চারিদিকটা খোলামেলা না, আমার নিজেরও কেমন অস্বস্তিকর মনে হয় মাঝে মাঝে। কিন্তু এখন করার কিছুই নেই, কারণ হচ্ছে যেটা ওই যে সেলফটা বানাতে দিয়েছি তোমাদেরকে বললাম, ওটা তৈরি হবে, তারপরে তো তৈরি হতেও ওটা এখনও প্রায় মোটামুটি 1 সপ্তাহ 10 দিন তো লেগেই যাবে। আর এখানকার মিস্ত্রিরা ও বাবা, ওদেরকে একটা কাজ দিলে তো ওরা বেশ অনেকটা সময় নেয়, তারপরে বানিয়ে দেয়। তো সেই জন্যই আজকে হচ্ছে সব কিছু ঠিকঠাক মাপটাপ নিয়ে দিয়ে এসছে, কবে তৈরি করতে, আজকে নয় 2-3 দিন আগেই দিয়ে এসছে। তো কবে ওটা তৈরি করে ওরা আলটিমেটলি দেবে সেটা জানি না। একটু অস্বস্তিকর লাগে গো, কিন্তু কিচ্ছু করার নেই। তো এই দেখো জলটা হচ্ছে দিলাম কড়ার মধ্যে, একটু ফুটিয়ে নিয়ে এবার হচ্ছে চাউমিনটা দিয়ে দেব। আর এই দেখো নুন তেল হচ্ছে দিয়ে দিলাম। সবজিটাও আমার মোটামুটি কাটা হয়ে গিয়েছে, তো বেশিক্ষণের ব্যাপার নয়, তাড়াতাড়ি এটা জাস্ট করে নেব। আর রাতে আমি না ভাতটা খেতে খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না রাতে ভাত খেতে। ইচ্ছে মাঝে মাঝে হয় রাতে ভাত খাই, কিন্তু সেটা না সবসময়, মানে রাতে শরীরটা আমারও একটু হেলদি হয়ে যাচ্ছে আর কি। মাঝে অনেকটা রোগা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আবার একটু হেলদি মতো হয়ে গিয়েছি। তো সেই জন্যই আর কি ভাতটাকে না সবসময় অ্যাভয়েড করি। আর আমার হাজব্যান্ডকে তো তোমরা দেখেছোই, ও একটু বেশি হেলদি। তো সেই জন্যই আমরা রাতে ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করি আর কি, রাতে ভাত খাই না। তো সেই জন্য কি এগুলো খাওয়া খুবই ভালো সেটা নয়, কিন্তু এটা আর কি খেতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তাই আজকে ভাবলাম একটু বানিয়ে নিই। তাছাড়া রাতে আমরা ওটস বানিয়ে খাই, বা একটু হয়তো মানে ভাত কখনোই খাই না, হয়তো একটু ওটস বানিয়ে খেয়ে নিলাম, ডিম সেদ্ধ খেয়ে নিলাম, বা টক দই থাকলে একটু খেয়ে নিলাম, এরকম টাইপের আর কি। সন্ধেবেলা যা কিছু খাই, বাট রাতে কখনো ভাতটা খাওয়া হয় না আর কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওর ভয়েসটা দিচ্ছি, তোমরা নিশ্চয়ই গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আওয়াজটা ঠিক নেই, গলাটা ঠিক নেই। তো তা সত্ত্বেও আমি হচ্ছে ভয়েসটা দিচ্ছি, কারণ হচ্ছে ভিডিওটা রেডি করতে হবে। আস্তে আস্তে বড্ড নিরাশ হয়ে যাচ্ছি গো, কারণ হচ্ছে অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু মানে সেরকমভাবে আমি এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি না, হয়তো আমার সময় এখনও পর্যন্ত আসেনি। তো যাই হোক, সেই জন্যই। আর আজকের ভিডিওটা আর বেশি লং করব না গো, আজকের হচ্ছে এগুলো করে টোরে নিয়ে না আমি হচ্ছে একটু গিয়ে শোবো, আর মেয়েকে একটু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমিও মোটামুটি শুয়ে পড়বো। আজকে আর তেমন কিছু আর করব না, আর ভালোও লাগছে না, শরীরটা ঠিকঠাক নেই আজকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি কোথাও গিয়ে তোমার একটুও ভালো লেগে থাকে, তো ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।